একদিন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার একটা নির্জন পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। যাওয়ার পথে হঠাৎ হযরত ওমরের চোখ পড়ে গেল এক যুবকের প্রতি। সে ছিল মদ পানে অভ্যস্ত। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরিহিত পায়জামার নিচে একটি বোতল লুকিয়ে রাখতে দেখলেন। তাই কৌতূহল বশে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, ওহে যুবক, তোমার পরিহিত পায়জামার নিচে কি লুকিয়ে রেখেছ? তার পায়জামার নিচে ছিল একটি বোতল, এবং বোতলটি ছিল মদ দিয়ে ভরপুর। আর এজন্যই ভয়ে বোতলটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখাতেই ইতস্তত করতে লাগলো। কিন্তু এই কঠিন মুহূর্তে সে তার কৃত পাপের জন্য অনুশোচনা করল এবং ভয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে লাগলো। আর সে আল্লাহর নিকট বলতে লাগলো, হে মহান আল্লাহ, তুমি খলিফা ওমরের কাছে আমাকে লজ্জিত করো না। খলিফা ওমরের কাছে আমার দোষগুলো প্রকাশ করো না, আর আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমি তোমার নিকট সত্যিই তাওবা করছি মাওলা, এবং আমি এই কথাই প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমি আর কখনো মদ পান করব না। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে ওমরের শাস্তি থেকে রক্ষা করুন। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোতলটি দেখতে চাইলেন। তখন সেই যুবক বলল, হে খলিফাতুল মুসলিমিন, আমার পায়জামার নিচে একটি সিরকার বোতল আছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথাই পূর্ণাঙ্গ বিশ্বাস না করে তিনি বোতলটি দেখতে চাইলেন। হযরত ওমরের কথা মতো বোতলটি দেখানোর জন্য যুবকটি পায়জামার নিচ থেকে বোতলটি বের করল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, বোতলটি বের করে দেখল সত্যিই বোতলটির মধ্যে সিরকা দিয়ে ভরপুর আছে। আল্লাহু আকবার। তো বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? কেউ যদি কোনো পাপ কাজ করার পর এই যুবকের মতো অনুশোচনা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সর্ব অবস্থাতে সত্যবাদিতার পরিচয় দেওয়ার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের ছোট্ট ঘটনা। পরবর্তী ঘটনা শুনতে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।